হ্যালো বন্ধুরা, জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এসেছি আপনাদের কাছে 100% ফ্রি এবং ভেরিফাইড কাজের খবর নিয়ে। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কলকাতা জাহাজ বন্দরে কর্মী নিয়োগ। সম্পূর্ণ কলকাতার মধ্যেই কাজটি আপনাদের হতে চলেছে, যেখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,000 টাকা। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হচ্ছে। তার সাথে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই এখানে আবেদনযোগ্য। তাছাড়া এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র ফর্ম ফিল আপ করেই আপনারা এই কাজটি পেতে পারেন। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে এই কাজের জন্য আবেদন করবেন। এটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রতিটি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনি যদি এই কাজে ইন্টারেস্টেড হন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন এই জাতীয় সরকারি এবং বেসরকারি কাজের খবর পেতে। তো চলুন এবার সরাসরি অ্যাপ্লিকেশান ফর্মে চলে যাই। এটা হচ্ছে আপনাদের ফুল অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফর্মটির প্রিন্ট বার করে হাতে কলমে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি পৌঁছে দিলেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তাহলে দেখে নিন ফর্মে কি বলা হয়েছে। প্রথমেই চাওয়া হয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ ক্যান্ডিডেটসের একটি পাসপোর্ট সাইজ ছবির ওপর একটি সিগনেচার লাগবে। তারপর চাওয়া হয়েছে নেম, তারপর ফাদার্স নেম এবং বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম, তারপর ডেট অফ বার্থ, এখানে সেলফ অ্যাটেস্টেড কপি প্রুফ চাওয়া হয়েছে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, ন্যাশনালিটি, ম্যারিটাল অ্যাড্রেস, রিলিজিয়ান। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানস উইথ পার্সেন্টেজ অফ মার্কস এখানে দিতে হবে। প্রথমে বলেছে সেকেন্ডারি বা মাধ্যমিক, সেটা কোন ইনস্টিটিউট বা কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তারপর কত পার্সেন্টেজ বা কত ডিভিশনে পাশ করেছে। ঠিক এইভাবেই হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এসব কিছুর ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি নেম এবং তার সাথে পার্সেন্টেজ বা ডিভিশন এখানে দিতে হবে। এবং তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং তার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটিও এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে বলেছে কোম্পানি নেম, অর্থাৎ এর আগে কোন কোম্পানিতে কাজ করেছেন সেই বিষয় এখানে দিতে হবে। স্কেল অফ পে, তারপর পোস্ট বা ডেজিগনেশন, অর্থাৎ কোন পোস্টে কাজ করেছেন। তারপর পিরিয়ড, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ অবধি কাজ করেছেন। তারপর ডিউরেশন, কত দিনের জন্য কাজ করেছেন, সমস্ত কিছু এখানে দিতে হবে। তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে এবং তারপর ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। অবশ্যই পার্সোনাল ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। তারপর এখানে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশান এখানে চাওয়া হয়েছে। এবং লাস্ট আপনাদের সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে একটি সিগনেচার করতে হবে। ফর্ম আপনাদের সম্পূর্ণ ফিল আপ হয়ে গেল। এবার আপনাদের কাজ নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি পৌঁছে দেওয়ার। তো চলুন এবার আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিই। এখানে বলা হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ইন শ্যামাপ্রসাদ মুখার্জি, পোর্ট কলকাতা, SMPK, অর্থাৎ এখান থেকে আপনাদের ভ্যাকান্সিটি বার হয়েছে। তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে কারা কারা এখানে আবেদন করতে পারবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জি, পোর্ট কলকাতা, কলকাতা ডক সিস্টেম। তারপর বলা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, পোর্ট কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম অ্যামংগেস্ট এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস ফর এঙ্গেজমেন্ট অফ 2 ইনল্যান্ড মাস্টার্স, অর্থাৎ আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলেই আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো প্রান্ত থেকে হয়ে থাকলেই এই কাজের জন্য আবেদন করতে পারছেন। এখানে দুটো পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে ইনল্যান্ড মাস্টার পদে। তারপর বলা হয়েছে অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল কাজ হতে চলেছে, যেটি 1 ইয়ারের বেসিসে থাকবে। চলুন এবার এজ লিমিট দেখে নেওয়া যাক। বয়সসীমা যেটি বলা হয়েছে আপার এজ লিমিট নট এক্সিডিং 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। চলুন এবার দেখে নিই যে কত স্যালারি এখানে দেওয়া হচ্ছে। যদি আপনারা সিলেক্ট হন তো এখানে পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে 40,000 টাকা। চলুন এবার জেনে নিই এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে। এখানে যে কোয়ালিফিকেশান আপনাদের চাওয়া হয়েছে সেটি হচ্ছে ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, যেটা IWT ডাইরেক্টরের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে। তারপর এখানে বলা হয়েছে আসামের ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারে, তার জন্য তাদেরকেও এই ফার্স্ট ক্লাস ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই যেন সেটা IWT ডাইরেক্টরের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হয়। তারপর এখানে বলা হয়েছে যে এই ইনল্যান্ড মাস্টার পদে 5 বছরের অভিজ্ঞতা আপনাদের লাগবে, তবেই আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখে নিলেন। তো যারা যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই এই ফর্মটি 20/6/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। এবং যে অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে সেটি হচ্ছে ডাইরেক্টর মেরিন ডিপার্টমেন্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা @ 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অবশ্যই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো চলুন এবার দেখে নিই যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আছে, অর্থাৎ সিলেকশান প্রসেস কী হতে চলেছে।
তো এখানে আপনাদের রিটেন টেস্ট হতে পারে অথবা শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমেও আপনাদেরকে এখানে নিয়োগ করা হতে পারে। আবেদন করার পর সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং ডকুমেন্ট হিসাবে অবশ্যই আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড আপনাদের লাগবে এবং তার সাথে এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা মার্কশিট আপনাদেরকে দিতে হবে। তারপর এখানে লাগছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর চাওয়া হয়েছে ফটো আইডেন্টিটি কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই গেল আপনাদের টোটাল অ্যাপ্লিকেশান প্রসেস। এই কাজে আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজটি পেতে পারেন। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখানে গেলেই আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তার সাথে এই জাতীয় সরকারি এবং বেসরকারি জব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জব আপডেটের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।